যদি বঙ্গোপসাগরের পানিও কোকাকোলা হয়ে যায়, বাংলাদেশের সব টিউবওয়েলের পানি কোকাকোলা হয়ে যায়, বাংলাদেশের সব মোটরের পানি কোকাকোলা হয়ে যায়, বাংলাদেশের একজন মুসলমান কোকাকোলা খাবে না। কোকাকোলা, পেপসি, 7 আপ, সামনে ঈদ উল ফিতর আসতেছে, এই তিনটার লাল বাতি জ্বালানোর জন্য প্রস্তুত আছেন না নাই? প্রস্তুত আছেন না নাই? সুতরাং আমাদের বার্তা পরিষ্কার, আমরা জীবন যেতে পারে যদি বঙ্গোপসাগরের পানিও কোকাকোলা হয়ে যায়, বাংলাদেশের সব টিউবওয়েলের পানি কোকাকোলা হয়ে যায়, বাংলাদেশের সব মোটরের পানি কোকাকোলা হয়ে যায়, বাংলাদেশের একজন মুসলমান কোকাকোলা খাবে না। কোকাকোলা খাবো। 2 নম্বর, আমার ব্যবসায়ী ভাইদেরকে বলবো, সময় এখন পিছনের সময় নাই। আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের দোকানে কোকাকোলা রাখবেন না। এটা কোকাকোলা না, এটা ফিলিস্তিনি মুসলমানের রক্ত, এটা ফিলিস্তিনি শিশুদের রক্ত। আপনার মা বোনের রক্ত খাওয়ার জন্য আপনি কি প্রস্তুত? সুতরাং আমার দোকানদার ভাইদেরকে বলবো, আপনারা কোকাকোলা রাখবেন না। আর আমাদের সামনে ঈদ আসতেছে, আমার মুহতারাম ভাই হারুন হাফিজাল্লাহ বলেছেন, ঈদ আসে ত্যাগের নিয়ে। এবারের আমাদের ঈদ হবে, যত ইসলাম বিদ্বেষী শক্তি আছে সবার পণ্য ঈদে বয়কট করা হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনের ইতিহাস আপনারা জানেন, ইসরায়েল মাত্র কিছু জমি প্রথমে কিনেছিল, আস্তে 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 গোটা মানচিত্র তারা খেয়ে ফেলছে। আমাদের ওলামায়ে কেরাম, আল্লামা আমিনউদ্দিন শাহে কাতিয়া রাহিমাহুল্লাহ, যার কথা আমাদের শাহ সবসময় আমার কাছে বলেন, আল্লামা আমিনউদ্দিন শাহে কাতিয়া রাহিমাহুল্লাহ এনজিওর বিরুদ্ধে বক্তব্য দিয়ে গিয়েছিলেন। ফেদায়ে মিল্লাত আল্লামা আসাদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু বাংলাদেশে সে এনজিওর বিরুদ্ধে আন্দোলন করার জন্য উলামায়ে কেরামকে বলে গিয়েছিলেন। 90-এর দশকে কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু, তারা এনজিও বিরোধী আন্দোলন করেছিলেন। এবং আমাদের বাংলাদেশে একটা পূর্ব তৈমুর রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র হচ্ছে। আমাদের উলামায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমাদের বুজুর্গানে কেরাম আমাদেরকে 90-এর দশকে এনজিও বিরোধী স্লোগানের কথা বলেছেন, এনজিওদের বিরুদ্ধে এনজিওদের ষড়যন্ত্রের কথা বলেছেন। আমরা দেখেছি কিছুদিন আগে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বলছেন, পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক একটা খ্রিস্ট রাজ্য গঠনের ষড়যন্ত্র হচ্ছে। আপনি চিন্তা করেন, একটা জিনিস ভাববেন, আল্লাহ না করুক যদি পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টানরা শক্তিশালী হয়ে যায়, যদি গণভোটের আয়োজন হয়, সারা দুনিয়ার যত ইহুদি কুফফার আছে সব রাষ্ট্রের পক্ষে ভোট দিবে। আমাদের চেয়ে চেয়ে থাকা ছাড়া কিছু নাই। যদি পার্বত্য চট্টগ্রামে খ্রিস্ট রাজ্য হয়ে যায়, চট্টগ্রাম এক সময় থাকবে না, বাংলাদেশও এক সময় থাকবে না। ফিলিস্তিনের যেই পরিণতি হয়েছে ওই পরিণতি আমাদের হবে। আমরা ওই দিনও বলেছি, আজকেও বলি, এটা পূর্ব তৈমুর নয়, এটা বাংলাদেশ। আপনি ভালো করে মনে রাখবেন, এটা ভারত নয়, এটা বাংলাদেশ। এই মানচিত্রের উপর কেউ যদি হাত তুলতে চায়, সেই হাতকে আমরা ভেঙে দেব। এই মানচিত্র টুকি টুকি